দাঁড়া ভিডিও কল করতেছি দাঁড়া। গুড মর্নিং সবাইকে। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার জন্মদিনের দিনটা। আমি কিভাবে আমার জন্মদিনটা কাটালাম চলো দেখো। এটা ছিল শ্বশুরবাড়িতে আমার দ্বিতীয়বার জন্মদিন। আগের বছরও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বেশ ভালো কেটেছিল। তো এবছরও দেখো, আর আমার জন্মদিনটা সবসময় অমাবস্যার দিন হয়। তো অমাবস্যা মানেই তো জানো আম কাঁঠাল খাওয়ার দিন। বাড়িতে কত বড় আম কাঁঠাল দুধ এসব নাকি খেয়ে এই দিন পালন করতে হয়। সত্যি কথা বলতে আম কাঁঠাল দুধ কোনোটাই আমার পছন্দের জিনিস না, খেতে হয় তাই খেয়েছিলাম সেই দিন। আর তারপর অমাবস্যা মানে ওই দিন নিরামিষ খেতে হয়। বাট নিরামিষ খাবার দাবার খেতে আমার ভালোই লাগে। অনেক রকম নিরামিষ পদ কিন্তু খাওয়াই যায় রান্না করে। যাই হোক, সকালবেলায় শাশুড়ি মা করেছিল কচুরি, তার সঙ্গে ঘুগনি। ওটা ব্রেকফাস্ট করার পর লাঞ্চে দেখো কত কিছু রান্নাবান্না করেছে। আমাকে একটা রান্নাবান্নাও সেদিনকে করতে দেয়নি। আমার ননদিনী সব নিজে হাতে ধৈর্য ধরে সব কিছু রেডি করেছিল। অনেক রকম রান্নাবান্না করেছে আর সুন্দর করে একদম সাজিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে জন্মদিন এই জিনিসটাতে, এই যে মানুষটাই প্রত্যেক মানুষকে একটা স্পেশাল ফিল করানো হয়, এটাই অনেক। সেই মানুষটাকে একটু আদর যত্নে খেতে দেওয়া, একটু স্পেশাল ফিল করানো, আমার তো সব দিনেরই খুব এই জিনিসটা পছন্দ। যাই হোক, বাড়ির অনেকেই আসতে পারছিল আর অনেকেই আসতে পারেনি, তার জন্য সবাইকে খুব মিস করছিলাম সেই দিন। আর আমার পুটকিটাকে তো বেশ মিস করছিলাম, ও থাকলে বেশ আরও মজা হতো। যাই হোক, এবার দেখো রেডি হচ্ছিলাম সন্ধেবেলা টুকিটাকি কেক কাটিংয়ের আয়োজন করা হয়েছিল। তার জন্য দেখো মিশো থেকে শাড়িটা কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি, বেশ ভালো কিন্তু শাড়িটা। সেজেগুজি রেডি হয়ে গেছে, খুব একটা বেশি কিছু সাজাগুজো করিনি, তো শাড়িটা পরে নিয়েছি। কেমন লাগছে তোমরা জানিও। নিচে এসে দেখছি ডেকোরেশন চলছে। ভাই প্রত্যেকবারেই এখানে সুন্দর করে ডেকোরেশন করে, আগের বছরও করেছিল, এবছরও কেক নিয়ে এসেছিলো আর সুন্দর করে দেখো এখানে ডেকোরেশন করেছে ও নিজেই, আর তার সাথে ননদ দুজনে মিলে করেছে। এই যে কেকটা একটু পরে কাটিং করব, আর তারপর রান্নাঘরে গিয়ে দেখি যে রান্না বান্না চলছে। দুপুরের লাঞ্চটা আমার ননদ করলেও রাতের বেলা হচ্ছে পায়েস আমার শাশুড়ি মা করেছিল, আর বাকি ডিনার আইটেমগুলো আমার হাজব্যান্ড করেছিল। জানো তো ও রান্নাবান্না করতেই পারে, তো ও আমাকে বলেছিল তোমার যেটা যেটা খেতে ইচ্ছে করবে বলো, আমি সেটাই তোমাকে রান্না করে খাওয়াবো। তার মধ্যে হয়েছিল রাইস, আলুর দম, পনির, সব রকম। আর এইটা খেতে আমার দারুণ লেগেছিলো, ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, সবাই বলছিল। ও রান্নার তারিফ যখন সবাই করে আমারও খুব ভালো লাগে। তো এরকমভাবে দিনটা কাটিয়ে দিলাম, খুব ভালো কাটলো। চলো বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।